এবার আমরা দেখব ইলেকট্রিক বিল অথবা কারেন্ট বিল কীভাবে বের করি। আমরা এখানে এসএন সিরিয়াল নেম নেম আমরা এগুলো একটু ডিজাইন করে নিই। মিটার নং, হ্যাঁ এটা হচ্ছে আপনার কি মিটারের নাম্বার। ইউনিট, এটা হচ্ছে আপনি কতটুকু ইউজ করছেন। ইউনিট বিল, টোটাল ইউনিট ইউজ করার পরে কত টাকা আসছে। ভ্যাট, সার্ভিস চার্জ, তারপরে নিট বিল। নিট বিল অথবা টোটাল বিলও ধরতে পারেন। আমি টোটাল লিখছি, টোটাল বিল। হ্যাঁ, এখন আমরা কি সিরিয়াল নাম্বার, নেম, মিটার নং, ইউনিট এগুলো একটু বসিয়ে নিই। আমরা কি এগুলো লিখে নিলাম। এই যে নাম, নাম আমাদের ইচ্ছে মতো আমরা বসাবো। আর মিটার নাম্বারটা আপনার অবশ্যই মিটারে একটা নাম্বার থাকে, হ্যাঁ ওই মিটারের নাম্বারটা এখানে আপনি যত আসে তত বসাবেন অথবা হাতে লিখিয়ে দেবেন। আমরা জাস্ট একটা লিখে, হ্যাঁ আমরা এটা লিখে জাস্ট এখান থেকে এইভাবে ড্রাগ করলাম, এভাবে চলে আসবে। ওয়ান লিখে এটা অটো চলে আসবে। আর এগুলো আমি একটা ভ্যালু বসালাম আমরা এখানে সূত্র লিখে কত আসে। এখন দেখে আপনার সূত্রে বলা থাকবে অথবা আপনার একটা চার্ট দেওয়া থাকবে যে আপনি যদি 100 ইউনিট ইউজ করেন অথবা আপনি 100-র নিচে ইউজ করলে আপনার কত টাকা আসবে। প্রত্যেক ইউনিটের দাম 3 টাকা, 4 টাকা, 5 টাকা, যে কোনো একটা বলা থাকবে। অথবা আপনি যদি 200 ইউনিট ইউজ করেন তাহলে আপনার তখন আবার ইউনিটের দামটা আলাদা ধরা হবে। এরকমভাবে আপনার বলে থাকতে পারেন যে 500-র উপর ইউজ করলে এত টাকা, 200-র উপর ইউজ করলে এত টাকা। হ্যাঁ এরকম যখন বলা থাকবে তখন আপনার একটা ফর্মুলা ইফের মাধ্যমে আপনি সাজাবো। হ্যাঁ আমরা এটা ইফ, আচ্ছা আমরা একটু ফর্মুলাটা লিখে নিই। হ্যাঁ আমরা ফর্মুলাটা লিখে নিলাম। এখন দেখেন আমাদের কি বলা আছে ফর্মুলাটাতে। যখন আপনি 75 ইউনিটের নিচে, যদিও এটা এত কম ইউজ করা সম্ভব না, জাস্ট আমরা একটা ফর্মুলা সাজানোর জন্য এরকম লিখে নিলাম যে আপনার ইউনিট, ব্যবহৃত ইউনিটের পরিমাণ যদি 75-এর নিচে বা সমান হয় তখন আপনাকে ওই প্রত্যেকটা ইউনিটের দাম 3 টাকা করে দিতে হবে। আবার ঠিক সেমভাবে যদি আপনার D3, আপনার ইউনিটটা যে করে আছে, হ্যাঁ 200-র নিচে অথবা সমান ইউনিট আপনি ব্যবহার করেন তখন আপনাকে 3 টাকা 50 পয়সা করে দিতে হবে প্রত্যেকটা ইউনিটের দাম। হ্যাঁ এরকমভাবে জাস্ট আমি লিখে নিলাম আর কি যে এত থেকে এত হলে তখন আবার একটা শেষ সীমানা আমি এসে বলে দিলাম 700-র চেয়ে বেশি হলে যতই হোক 1000, 2000, 3000 ইউনিট যাই হোক না কেন 60 টাকা করে দিতে হবে। এটা আমি জাস্ট একটা 3 টাকা, 5 টাকা, 7 টাকা একটা দাম ধরে নিয়ে, ইউনিটের দাম ধরে নিয়ে আমি জাস্ট ফর্মুলাটা লিখলাম আর কি। এখন আপনাকে যখন যেরকম বলে দিবে যে ফর্মুলা বা যেই কি প্রত্যেকটা ইউনিটের দাম অবশ্যই আপনাকে বলে দিবে, সেক্ষেত্রে আপনি ওই ইউনিটের দামটা বসে আপনি সূত্রটা লিখবেন। আচ্ছা এখানে দেখেন আমার ইউনিট বিলটা আসছে। এবার আমি এটা এই কর্নারে নিয়ে গিয়ে যখন প্লাস সাইন হবে, ক্লিক করে প্লাস সাইন হবে, নিচের দিকে ড্র্যাগ করব। হ্যাঁ চলে আসছে। এখন দেখেন আমার যদি ব্যাট থাকে তো ব্যাট তো অবশ্যই থাকবে। কি আপনার এই টোটাল টাকার উপরে একটা ব্যাট থাকবে 2%, 3%, 5% যেটা কিনা আপনাকে বলে দেওয়া থাকবে। এখন আপনি ব্যাটটা কীভাবে বের করবেন, এটা ছোট আমরা দেখে দেখে লিখবো। ব্যাট ইকুয়াল, সরি ব্যাট ন, এইটার লোকেশনটা অফ, এই লোকেশনটা ইন্টু 235% আপনাকে যত বলে এভাবে টোটাল লোকেশনটা 5% লিখে এভাবে নিচের দিকে ড্রাগ করবেন এইভাবে, এটা চলে আসবে। তারপর হচ্ছে আপনার সার্ভিস চার্জ। সার্ভিস চার্জ আপনার যদি বলা থাকে যে পার্সেন্টেজ অনুসারে নেবেন, যে এটার পার্সেন্টেজ অনুসারে সার্ভিস চার্জটা বের করবেন, অথবা অনেক সময় সরাসরি 20 টাকা, 30 টাকা, 15 টাকা, 10 টাকা বলে থাকে। যদি 10-15 টাকা বলা থাকে তাহলে আপনি যত টাকার অ্যামাউন্ট বলবেন তত লিখে ভাবে ড্রাগ করে দেবেন। আর যদি বলে দেয় না থাকে যে এই টাকার অ্যামাউন্টের উপর একটা পার্সেন্টেজ হবে, যদি এরকম বলে থাকে তখন আপনাকে অবশ্যই পার্সেন্টেজটা লিখতে হবে। কি সার্ভিসটা কী হবে, এটার ইন্টু 10%, আপনাকে যত বলে। আর যদি এরকম ফিক্সড বলে দেয় তাহলে তো কোনো ঝামেলা নেই, আপনাকে এরকম পার্সেন্টেজ বের করতে হবে না। ঠিক আছে, এটা দেখেন 10% বলছে, আপনি যত পার্সেন্ট ইচ্ছা আপনি আপনার মতো লিখে বসিয়ে নেবেন। আচ্ছা আমরা এই দুইটা একটু কালার করে নিচ্ছি।
এখন দেখেন আমার টোটাল বিল কোনটা হবে। টোটাল বিলটা হবে আপনার এই তিনটার যোগফল, ঠিক আছে। এই টাকার প্রতি আপনার এটার ব্যাট, এই টাকার প্রতি আপনার সার্ভিস চার্জ, তিনটা যোগ করলে হবে কি আমার টোটাল বিলটা অথবা নেট বিল। আমরা কী করবো, ইকুয়াল সাম প্রথম বন্ধনী দিব, এখান থেকে না, এখান থেকে এতটুকু সিলেক্ট করে বন্ধনী ক্লোজ করবো, এন্টার চাপবো, আমার টোটাল বিলটা চলে আসবে। এবারে নিচের দিকে, কর্নার নিচের দিকে নিয়ে ড্রাগ করেন, তাহলে চলে আসবে। এখন দেখেন আমার যে এগুলা ডিজাইন বা স্টাইল করলাম, হ্যাঁ, এখন আপনার একটা ডিজাইন করার পরে আপনি এগুলোতে কীভাবে দিবেন। আমি জাস্ট এটাতে ক্লিক করতেছি, দেখেন ক্লিক করার পরে এটা দেখেন ফরম্যাট প্রিন্টার, এটাতে ক্লিক করেন, দেখেন আমার কার্সারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আপনি এভাবে ড্রাগ করেন, দেখছেন কি এই সেলের স্টাইলগুলো আপনি এই সেলে এক, মানে এই যে এখানে সেল স্টাইল, সেল ফরম্যাট, এভাবে ওভাবে হ্যান তেন এগুলো না দিয়ে জাস্ট আপনি কি এভাবে সিলেক্ট করে একবার নিয়ে আসছেন। এই আপনার ফর্মুলাটা অবশ্যই খেয়াল রাখবেন। তবে অন্য ফর্মুলা বা আপনি যদি ফর্মুলা নিজে ইচ্ছা মতো ঘুরিয়ে বসাতে পারেন তো আপনি ওভাবে করবেন।